আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের দিবস। আজ আমরা জানবো এই দিনে আমরা স্বাধীনতা কিভাবে পেয়েছি, কিভাবে অর্জন করেছি। আপু বলেন তো। ভাষা শহীদের মাধ্যমে আমরা পেয়েছি মাতৃভাষা, তাই 21শে ফেব্রুয়ারি আমার মাতৃভাষা দিবস। আজকে আমাদের মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আজকে আমরা আমাদের শ্রদ্ধার সাথে আমাদের গভীরভাবে সকলকে স্মরণ করছি, ভাষা শহীদদের স্মরণ করছি। তাদের বিনিময়ে আমরা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কথা প্রথমে বলতে হয়, কারণ তাদের এই ত্যাগের জন্যই আমরা আজকে এত সুন্দরভাবে বাংলা কথা বলতে পারছি, এই দিনটা উদযাপন করতে পারছি। আর বাঙালি এমন একটা জাতি যারা এই বিশ্বের মধ্যে প্রথমই আর বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। অন্য কোনো জাতি ভাষার জন্য এরকমভাবে জীবন দেয় নাই। তাই এই দিনটা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, আমাদের এই বিশ্বের জন্য গৌরবের। তাই এই দিনটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। আর এইটুকুই বলতে চাই যে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রয়েছে আমার। আর তাদের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো, এবং এই কৃতজ্ঞতা, এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, এটা বাংলা ভাষায় শুধুমাত্র এই ভাষা শহীদদের জন্য কথা বলতে পারছি। তো আমরা চাই যে সবসময় আমরা যেন আমাদের শ্রদ্ধাটা ভাষা শহীদদের প্রতি বজায় রাখি। আমরা সবাই এখানে সম্মান প্রদর্শন করতে আসি। আমরাও আসছি সকালবেলা, এখন মেবি বাজতেছে 2টার মতো। আসি, দেখতেছি পরিবেশ, অনেকগুলো আর্ট হচ্ছে বা মানুষ বিভিন্ন কার্যকলাপ করছে, এগুলো আমরা পরিদর্শন করতে আসছি। আমার কি সব কিছু মিলিয়ে সুন্দরই একটা পরিবেশ, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিবেশটা আমরা পালন করছি। সব ভাষা শহীদদের সবার জন্য স্মরণ করার জন্য এসেছি, ফুল দিয়ে বরণ করেছি। আমাদের রফিক, জব্বার, সালাম, ওনারা শহীদ হয়েছেন, তো আমরা ওনাদের স্মরণ। আসলে যার প্রতি সম্মান থাকা উচিত, এগুলো সারা জীবনে থাকা উচিত। কারণ আমরা যেহেতু আজকে স্বাধীনভাবে কথাটা বলতে পারছি, সবসময় তাদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। এটা আসলে ঠিক না। আমাদের উচিত সবার মাধ্যমে এই জিনিসটা জানায়া দেওয়া, বা আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে জিনিসটা আরো মানুষ জানবে। আসলে তো মানুষ তো একজনকে একটা জিনিস না জানাইলে মানুষ জানবে না। আমরা যদি ঠিকঠাক মানুষের মধ্যে, এই যে আপনি আমাকে যেভাবে প্রশ্ন করছেন, এটা আমার ভিতরে লাগবে, আমি অন্যদিন হয়তো বা এই বিষয়টা নিয়ে ভাববো। সবসময় আমাদের ভাবা উচিত। এভাবে যদি আমরা লিফলেট বা অন্য কিছু বিতরণ করতে পারি বা মানুষের মধ্যে সতর্কতা সৃষ্টি করতে পারি, তাইলে আসলে এটা সম্ভব হবে। আমি যেটা 52 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, তাদের শহীদের মাধ্যমে আমরা এদিন পেয়েছি আমাদের বাংলা ভাষা। আজকের এই আমাদের মাতৃভাষাটা আমরা তাদের বিনিময়ে পেয়েছি। তাদের স্মরণে আমরা আজকে এই আমাদের সিলেট শহীদ মিনারে ফুল দিতে এসেছি তাদের স্মরণে, এবং এর জন্য আমরা আজকে মাতৃভাষা আমাদের নিজেদের বাংলা ভাষায় কথা বলতে পারছি, যার জন্য আমরা তাদের জন্য গর্বিত। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের ভালো রাখেন এবং তাদের মাগফিরাত কামনা করি। একটা প্রশ্ন ভাইয়া, আমরা তো বাঙালি না? হ্যাঁ। আমরা বাঙালি হয়ে ইংলিশকে আমরা রিচার্জ করি কেন বেশি? বাংলাকে তো অনেকে হয়তো বাংলা কথাই বলতে পারে না এবং বাংলা লিখতেই পারে না। হ্যাঁ, সে কথার কারণ আছে। বর্তমানে বাংলাদেশে এবং বিদেশের সাথে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা জানি ইংলিশ, যার জন্য এটা মেনে চলতে, আমাদের বিদেশে বৈদেশিকভাবে খাপ খাইয়ে চলতে, আমাদের নিজেদের দেশকে বৈদেশিকভাবে তুলে ধরতে, অন্যান্য দেশের তুলে ধরতে, যার জন্য আমাদের ইংলিশ ভাষা শেখা লাগে। কারণ বিদেশিরা তো আপনার বাংলা ভাষা বুঝে না, তারা তো ইংলিশ বুঝবে। কারণ ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যার জন্য আমাদের ইংলিশ শিখতে হয়। এবং এটা শেখা তো আমাদের বাংলা ভাষার পাশাপাশি, বাংলা ভাষা তো আমরা জানি, তার পাশাপাশি আমরা ইংলিশ জানলে তো আমাদের নিজেদের ক্ষেত্রে ব্যক্তিগতভাবেই ফায়দা, হ্যাঁ, ব্যক্তিগতভাবে বা লাভ, এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে লাভ। তো অনেকে দেখতে পাচ্ছি যে যারা ইংরেজি কথা বলতে পারে না, তাদের সামনে গিয়ে বেশি বেশি করে ইংলিশে বলে। এক্ষেত্রে এটা মূর্খতার পরিচয় দেওয়া, কারণ হয়ে গেছে তারা তো বুঝে না, যারা বুঝে না তাদের সামনে তো এটা বলা অনুচিত, কারণ তারা বুঝে না। তাদের সামনে বাংলা ভাষা, সহজ বাংলা ভাষায় ব্যবহার করাই উচিত। যেমন আমাদের সিলেটি নাগরি ভাষা আছে, নিজস্ব আঞ্চলিক ভাষা, আমরা নাগরি ভাষায় কথা বলি। এবং যখন গিয়ে আমরা বাহিরে, আমাদের সিলেটের বাহিরে যাই, তখন আমরা তাদের ভাষায় কথা বলি। যার এটাতে বোঝা যায় যে আমরা যখন বাংলাদেশে আমাদের বাঙালিদের সাথে কথা বলবো, তখন আমরা বাংলা ভাষায় কথা বলবো। যখন আমরা ইংরেজদের সাথে কথা বলবো, তখন আমরা ইংরেজি বলবো। এটাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে।